ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ চন্দ্রকান্ত 7। আজকের ব্লগে তোমাদের নিয়ে যাব লোকশিল্প ও লোকসংস্কৃতির আঁতুড়ঘর পুরুলিয়ার সৃজন উৎসবে। এই উৎসবটি অনুষ্ঠিত হয় মানবাজারের কুমারীগ্রামের একটা পাহাড়ের টিলায়। মেলায় আমরা প্রবেশ করেছি। পথের দুধারে কত দোকান, কোথাও দেখি সংসারের প্রয়োজনীয় জিনিস বিক্রি হচ্ছে, কোথাও দেখি ফুলের দোকান ঘর সাজানোর জিনিস নিয়ে হাজির হয়েছে, কোথাও বিক্রি হচ্ছে ছোট ছোট মাটির পুতুল, আবার কোথাও চাউমিন, এগরোল, মোগলাই। কোথাও আছে মণিহারির দোকান, কোথাও আছে হস্তশিল্পের উজ্জ্বল উপস্থিতি। পুরুলিয়ার ছৌ জগৎ বিখ্যাত, আর ছৌয়ের মুখোশও এখানে বিক্রি হচ্ছে। অনেকে ঘর সাজানোর জন্য এই সমস্ত মুখোশ কিনে নিয়ে যান। দেখো বন্ধুরা, মুখোশগুলো কত সুন্দর লাগছে। ইচ্ছে করছে ঘর সাজানোর জন্য সমস্ত মুখোশগুলোই কিনে নিই। মেলা প্রাঙ্গণে প্রবেশ করতেই মন মাতানো সাঁওতালি নৃত্যের প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে দেখতে পেলাম। এই সমস্ত শিল্পকলা আমাদের কাছে সম্পদ। আমার তো খুব ভালো লাগছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। মেলা প্রাঙ্গণে ঘুরতে ফিরতে হঠাৎ চোখে পড়ল শান্তিনিকেতনের এক পোশাকের দোকান। দেখতে পেলাম ভাজা ভিজা বাদাম ভাজার দোকান। বাংলার চপ শিল্পের উজ্জ্বল উপস্থিতিও এখানে লক্ষ্য করলাম। পুরুলিয়ার লোকেরা এই চপকে বড়া বলে। মেলায় যাব আর ফুচকার উপস্থিতি লক্ষ্য করবো না, সেটা কি হয়? পাশেই আছে ঘুগনির দোকান। দেখুন তো ঘুগনির ট্রেটা কি সুন্দর করে সাজানো। আসলে এই স্থানের মেলা প্রাঙ্গণে দেখতে পাওয়া পুতুল, ব্যাগ, মণিহারি, খেলনার দোকান, চপ, ঘুগনি, এগরোল এগুলোই কমন। আমরা ক্লান্তি দূর করার জন্য এক চায়ের স্টলে গেলাম। দোকানি মাটির পাত্রে কেমন চা তৈরি করছে দেখুন। এই মেলাতে শুধুমাত্র বড়রা এনজয় করে তা নয়, ছোট ছোট ক্ষুদে শিশুরাও এনজয় করে। তাদের খেলনার জিনিসও পাওয়া যায়। লোকশিল্পের আঁতুড়ঘর এই সৃজন মেলা প্রাঙ্গণে আমরা হঠাৎ করে দেখতে পেলাম একটি স্টলে এক শিল্পী ভাই কেমন বাঁশ বা বেত দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ঝুড়ির মতো কি সব তৈরি করছে। দেখুন তো কি সুন্দর লাগছে নৌকাটা। বাঁশ বা কঞ্চিকে কেটে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়, এই মেলায় প্রাঙ্গণে না এলে বিশ্বাসই হবে না। বাহ, বাঁশ বা বেত দিয়ে তৈরি সুন্দর সুন্দর গহনা। মেলায় এসে মুচমুচে পাঁপড় ভাজা খেতে কার না ভালো লাগে। এতক্ষণ ছিলাম পাহাড়ের নিচে। এই প্রাঙ্গণের পাশ দিয়েই আর একটা রাস্তা উঠে গেছে পাহাড়ের উপরে। দেখি কত কত লোক পাহাড়ের উপর দিকে উঠে যাচ্ছে। পাহাড়ের উপরে একটা বড় মঞ্চ আছে, সেই মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে কত শত শিল্পীদের নিবেদন। এই মঞ্চে ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে কত সব শিল্পী এসে তাদের শিল্পকলা প্রদর্শন করে যান। এখন যেমন আমরা দেখতে পাচ্ছি একটি রাজস্থানী নৃত্য, কিছুক্ষণ পরে আবার দেখতে পাচ্ছি উড়িষ্যার আরেকটি আদিবাসী নৃত্য। লোকসঙ্গীতের এই আঁতুড়ঘরে বসে প্রায় ঘণ্টাখানেক বিভোর হয়ে সঙ্গীত সুধা ও নৃত্যকলায়
গা ভাসালাম। ঘড়ির কাঁটায় যখন রাত 2টো, কয়েকটা ছবি তুলে আমরাও গুটি গুটি পায়ে ঘরের দিকে যাওয়ার চেষ্টা করলাম। এত রাতে এই মেলা প্রাঙ্গণে কত মানুষ উপস্থিত আছে, এটা দেখেও বাড়ি ফিরতে ইচ্ছা করছিল না। আরও অবাক হওয়ার বিষয়, আমরা যখন ঘরে ফিরছি তখন মানুষ আরও কাতারে কাতারে মেলা প্রাঙ্গণে প্রবেশ করছে। হয়তো এটাই এখানের ট্র্যাডিশন। আমরা আর দেরি না করে গুটি গুটি পায়ে ঘরের দিকে পা বাড়ালাম। আজকের ভিডিও এই পর্যন্ত। ততক্ষণ টেক কেয়ার।